চাইনিজ ফ্রাইড রাইস আপনারা নিশ্চয়ই সবাই খেয়ে দেখেছেন। হাতে কম সময় থাকলে আপনার বাড়িতে এই গার্লিক ফ্রাইড রাইস বানিয়ে দেখতে পারেন। খুবই সুস্বাদু হয় এবং খুব কম সময়ে আপনারা এই গার্লিক ফ্রাইড রাইস বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে 1 কৌটো বাসমতি চাল নিয়েছি। বাসমতি চাল আমরা জলে ভিজিয়ে রেখে দেব। তারপরে আমি এখানে 50 গ্রাম রসুন নিয়েছি। রসুনগুলো আমরা ছোট ছোট কুচি করে কেটে নেব। রসুন আমি যেমন কুচি করেছি আপনারা ঠিক একইভাবে এরকম কুচি করে নেবেন। তার সঙ্গেই আমি এখানে 20 গ্রাম কাজু নিয়েছি। চাল আমরা যে ভিজিয়ে রেখেছিলাম 90% কুক করে আমি ভাতটা নামিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যানে 50 গ্রাম বাটার দিয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার না থাকে আপনারা তেল ব্যবহার করতে পারেন। এবার আমরা যে রসুনগুলো কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। তার সঙ্গে আমরা যে কাজু রেখেছিলাম কাজুগুলো এর মধ্যে দিয়ে দেব। রসুন দেখুন আমাদের সোনালি কালার হয়ে গেছে। এবার আমরা ভাত এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে স্বাদ মতো নুন, 1 চা চামচ ব্ল্যাক পেপার পাউডার, 1 চা চামচ ভিনিগার, হাফ চা চামচ সয়া সস এবং স্বাদ মতো চিনি দিয়ে দেব। সব উপকরণগুলো দেওয়ার পর আমরা ভালো করে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে এর উপর স্প্রিং অনিয়ন দিয়ে দেব। স্প্রিং অনিয়ন যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা অল্প একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন, এতে দেখতে সুন্দর লাগে। তারপর একটা ফ্রাই প্যানে বাটার দিয়ে রসুন কুচি ব্রাউন করে ভেজে নেব। যেহেতু গার্লিক রাইস তার জন্য আমরা রসুনের পরিমাণটা একটু বেশি ইউজ করব। এবার একটা পাত্রে আমরা গার্লিক রাইস সার্ভ করে নেব। এই গার্লিক রাইস আপনারা সিজওয়ান চাটনির সঙ্গে খেতে পারেন। আজকের মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।